এটাও বলতে পারি যে CH3 একে ইলেকট্রন ক্লাউড দিয়ে দিচ্ছে, এটাও তো বলতেই পারি। তার মানে আই এর রেসপেক্টে এইখানে আমার মাইনাস আই এফেক্ট হচ্ছে কি, মাইনাস আই তো মানে হচ্ছে ইলেকট্রন উইথড্র করবে, ঠিক আছে, ইলেকট্রন উইথড্র করবে। তাহলে উইথড্র কারা করবে? যাদের কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তারা তো। তোমার কাছে যদি টাকা না থাকে তবে তো তুমি ব্যাংকে যাবে টাকা তুলতে, তোমার কাছে অনেক টাকা আছে, তোমার দরকার নেই ব্যাংক থেকে তোলা, তুমি তো বেশ হাসি খুশি মজা করে আছো। এবার সমস্যাটা হচ্ছে এখানে ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, আগের কেসটাতে কার্বোক্যাটায়নে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছিল। দেখো CH2 এখানে CH2 মানে এরা তো ইলেকট্রন দেবেই, এরা তো ইলেকট্রন দেবে। এবার সমস্যাটা কি হচ্ছে, এইখানে অলরেডি ইলেকট্রন এত জমাট বেঁধে বসে আছে যে কার্বন অ্যানায়ন তৈরি হয়েছে, মানে C মাইনাস হয়ে আছে। এরপর যদি আবার চেন থেকে যে আমার ইলেকট্রন দান করতে সুবিধা করে, তাহলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল হবে কি আনস্টেবল হবে? আমরা একটু একটু করে আস্তে আস্তে বুঝতে চলেছি। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল করবো এবং এক্সাম্পল থেকে আমরা একটু দেখবো। আচ্ছা, যদি আমার কাছে এরকম কোন একটা মলিকিউল থাকে, আই, তার মানে এটা আমার ইলেকট্রোনেগেটিভ, এর মধ্যে ডেল্টা নেগেটিভ, এর মধ্যে ডেল্টা পজিটিভ, এর মধ্যে ডবল ডেল্টা পজিটিভ, এর মধ্যে ট্রিপল ডেল্টা পজিটিভ, তার মানে টোটালটাতে ইন্ডাকটিভ এফেক্ট আছে প্রথম। পরের এক্সাম্পল কিছু দেখি, ধরো কোনো এটা এখানে আমি হ্যালাইড গ্রুপ দিচ্ছিলাম বলে তোমরা পাতি পাতি করে দিচ্ছিলে। এবার আমি যদি বলি এইরকম CH3 ট্রিপল বন্ড C বন্ড CH অ্যান্ড ডবল বন্ডেড CH2। আচ্ছা, এবার এইখানে তোমাদেরকে বলতে হবে কোথায় ডেল্টা পজিটিভ আছে কোথায় ডেল্টা নেগেটিভ আছে। এইটা করতে যে আমরা একটা খুব ভালো জিনিস শিখবো। সবসময় মনে রাখবে যে আমরা হাইব্রিডাইজেশন শিখেছিলাম, হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন শিখতে যে আমরা এই তিনটে ধরনের হাইব্রিডাইজেশন sp sp2 sp3 এই তিন ধরনের হাইব্রিডাইজেশন শিখেছিলাম। মনে রাখবে ইন্ডাকটিভ এফেক্ট সব থেকে বেশি হয় sp তে, তারপর sp2 তে, তারপর sp3 তে। আচ্ছা, এটাকে করার আগে এইটা একটু ডিসকাস করে নিই। আচ্ছা, যদি আমার থাকে sp, যদি আমার থাকে sp, sp মানে কি একটা s একটা p অরবিটাল কে নিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, মানে 50% আমার s 50% p, মানে s ক্যারেক্টার আমার 50%, তাই তো? sp2 তাহলে একটা s দুটো p, যদি 100% কে ডিভাইড করি 33.3 33.3 33.3%, তার মানে এখানে s ক্যারেক্টার 33%। sp যখন 3 তে চলে আসবে s তিনটে p, মানে 25 25 25 25। ব্যাপারটা হচ্ছে যত আমার এস ক্যারেক্টার বাড়বে, এই যে এস ক্যারেক্টার যত আমার বাড়বে তত আমার ইন্ডাকটিভ এফেক্ট স্ট্রং হবে, এফেক্টটা আমার স্ট্রং হবে। যত আমার এস ক্যারেক্টার বাড়বে, যত আমার এস ক্যারেক্টার বাড়বে তত আমার ইন্ডাকটিভ এফেক্ট স্ট্রং হবে। লিখে নেবে এটা, as s character increases the inductive effect increases, ঠিক আছে? যত এস ক্যারেক্টার বাড়বে তত আমার ইন্ডাকটিভ এফেক্ট বাড়বে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার এস ক্যারেক্টার বাড়ার সাথে ইন্ডাকটিভ এফেক্ট বাড়ার কি সম্পর্ক হতে পারে? এস ক্যারেক্টার বাড়ার সাথে ইন্ডাকটিভ এফেক্ট বাড়ার কি সম্পর্ক হতে পারে? তোমরা প্রথমেই যখন ইন্ডাকটিভ এফেক্ট করতে শুরু করেছিলে আমি বলেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন, মানে এখানে কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে? এখানে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ইলেকট্রন কি চার্জ? নেগেটিভলি চার্জ। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, নেগেটিভ চার্জ কোথায় যেতে পছন্দ করে? নিউক্লিয়াসে যেতে পছন্দ করে, যেখানে আমার পজিটিভ চার্জ আছে। আর নিউক্লিয়াসে সব থেকে কাছে কোন অরবিট থাকে? এস অরবিট থাকে। কোনো একটা জায়গারই তুমি ইলেকট্রন দেখবে ফার্স্ট অরবিট যদি আমি বলি কি, তো প্রথমেই আসে আমার 1s2, মানে প্রথমে আমার এস অরবিট থাকে।
যে কোনো নিউক্লিয়াসের কাছে সবার প্রথমে এস অরবিট থাকে। যদি আমার নিউক্লিয়াসের কাছে এস অরবিট থাকে তার মানে এস অরবিটে সবথেকে বেশি ইলেকট্রন অ্যাট্রাক্ট করবে, এবং যেখানে এস ক্যারেক্টার বেশি থাকবে সেইখানে আমার ইন্ডাকটিভ এফেক্ট অবশ্যই বেশি হবে। ঠিক আছে, মানে এস ক্যারেক্টারের সাথে কিভাবে ইন্ডাকটিভ এফেক্ট বাড়ছে বুঝতে পারছো? এখানে S50, এখানে S33, এখানে 25, এখানে সবথেকে বেশি এস ক্যারেক্টার, মানে এখানে ইন্ডাকটিভ এফেক্ট সবথেকে বেশি, এখানে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট সবথেকে বেশি, এখানে একটু কম, এখানে আরো কম। ঠিক আছে, মানে sp2 সব থেকে বড়। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট, sp-টা মোস্ট। ঠিক আছে, এখানে তোমার এফেক্ট হয়ে যাবে sp সব থেকে বেশি ইন্ডাকটিভ এফেক্ট, sp2, তারপর হয়ে যাবে আমার sp3। বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসটাকে যদি তোমরা একটু ভালো করে বুঝে থাকো তাহলে এবার আমরা কি করতে যাচ্ছিলাম যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা আশা করি তোমরা সলভ করতে পারবে। যে এক্সাম্পলটা হচ্ছে, আমি লিখছি দাঁড়াও, যেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH ডবল বন্ড CH2, এইখানে কোথায় আমার ইন্ডাকটিভ, মানে কোথায় আমার ডেল্টা পজিটিভ হচ্ছে এবং কোথায় আমার ডেল্টা নেগেটিভ হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। কোথায় আমার কার্বো ক্যাটায়ন তৈরি হবে, কোথায় আমার কার্বন অ্যানায়ন তৈরি হবে। দেখো, এইটা আমার কি, এই কার্বনটা একটা কার্বনের সাথে, এই কার্বনটা একটা হাইড্রোজেনের সাথে, মানে দুটোর সাথে কানেক্টেড, মানে এটা sp। এই কার্বনটা এই কার্বনটার সাথে এই কার্বনটার সাথে, মানে এটাও আমার sp। এই কার্বনটা এই কার্বন আবার এই হাইড্রোজেন, মানে sp2। এই কার্বনটা দুটো হাইড্রোজেন একটা কার্বন, মানে এটাও আমার sp2। তাহলে এই দুটোতে sp2, এই দুটো sp, মানে এর আমার ইন্ডাকটিভ এফেক্ট বেশি, এর দুটো আমার ইন্ডাকটিভ এফেক্ট কম। মানে এইখানে আমার নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে দুটো পজিটিভ। এবার সমস্যাটা হচ্ছে ধীরে ধীরে তো টার্মিনালে এই sp এর কাছেও একটা sp আছে, মানে এখানে পসিবল না। টার্মিনালে এই sp2 এর পাশে sp2 আছে, পসিবল না। পসিবল শুধু এক জায়গায়, এখানে sp আছে, এখানে sp2 আছে। ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এইখানে আছে। এই দুটো দিয়ে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে কি? এটাও sp2, এটাও sp2, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। এই দুটোর মধ্যে নেগেটিভিটি ডিফারেন্স নেই। এই দুটোর মধ্যে আছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা হচ্ছে আমার sp কার্বন, এখানে হচ্ছে sp কার্বন। তো আমার কি হবে, এইখানে আমার তৈরি হবে ডেল্টা নেগেটিভ, আর এইখানে আমার তৈরি হবে ডেল্টা পজিটিভ। ঠিক আছে, মানে যদি আমার কোনো একটা অ্যাটাক হয়, অ্যাটাকটা কি হয়, আচ্ছা এইটা যদি আমার ডেল্টা নেগেটিভ হয়, মানে এইখানে আমার কার্বন আয়ন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই এইরকম ভাবে তৈরি হবে। অ্যাজ এ রেজাল্ট এখানটায় যে আমার ডেল্টা ডেল্টা নেগেটিভ, এখানে আমার ডেল্টা ডেল্টা পজিটিভ। ঠিক আছে, তাহলে বোঝা গেল? ঠিক, নেক্সট। এবার হচ্ছে আমরা দেখব ইন্ডাকটিভ এফেক্টের দুটো আলাদা আলাদা টাইপ আছে। দুটো আলাদা আলাদা টাইপ আছে। একটাকে আমরা বলছি প্লাস আই এফেক্ট, একটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট। একটাকে বলছি প্লাস আই এফেক্ট, একটাকে বলছি মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস, উইথড্রয়িং এফেক্ট, মানে যেখানে ইলেকট্রন উইথড্র হবে, মানে চলে আসবে, সেটা হচ্ছে আমার প্লাস আই। মাইনাস আই মানে কি, ইলেকট্রন ডোনেটিং। সরি, ডোনেটিং গ্রুপ না, ডোনেটিং এফেক্ট। ঠিক, যদি আমি বলি প্রথমের এক্সাম্পলটা, এইখানে দেখো আইটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য আইটা এর ইলেকট্রন ডেনসিটিটা টেনে নিচ্ছিল, তার মানে ইলেকট্রনটা এই দিকে শিফট করছিল, তার মানে আইটা এখানে আমার মাইনাস, সরি, ইলেকট্রন উইথড্র করছে, মানে প্লাস আই এফেক্ট শো করছে। আইটা আমার প্লাস আই এফেক্ট শো করছে। বা এখানে যদি বিআর থাকতো একই ব্যাপার, ইলেকট্রন টানতো CH3 কাছ থেকে, এখানে প্লাস আই এফেক্ট শো করছে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট এখানে শো করছে তো, আবার
অ্যাজ এ রেজাল্ট আমার সেম এক্সাম্পল যদি এই দিকে নিই, আমি তো এটাও বলতে পারি যে CH3 একে ইলেকট্রন ক্লাউড দিয়ে দিচ্ছে, এটাও তো বলতেই পারি। তার মানে আই এর রেসপেক্টে এইখানে আমার মাইনাস আই এফেক্ট হচ্ছে কি, যদি বিআর ইলেকট্রন টেনে নিলে সেটাকে প্লাস আই এফেক্ট বলি আমি, ইলেকট্রন উইথড্র করেছে, তাহলে আমি CH3 রেসপেক্টে মাইনাস আইও তো বলতে পারি যেহেতু ইলেকট্রন ডোনেট করছে। তাহলে মাইনাস আই যেখানে থাকবে প্লাস আইও সেখানে থাকবে, বাস একে অপরের ভাইস ভার্সা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই প্লাস আই আর মাইনাস আই এর মধ্যে অনেক কিছু গ্রুপ করে, যেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, তাছাড়া এখানে কোনো পসিবল ওয়ে নাই এটাকে মনে রাখা, ঠিক আছে। এটা তোমাদেরকে মুখস্থ করতেই হবে। তো আমি লিখে দিচ্ছি প্লাস আই গ্রুপস কি কি হয়, মাইনাস আই গ্রুপস কি কি হয়, এবং তাদের অর্ডার কি, মানে কোনটার এফেক্ট বেশি কোনটার এফেক্ট কম। প্রথমে বলবো প্লাস আই গ্রুপস, এক এক করে ডিসকাস করব। প্লাস আই গ্রুপের মধ্যে যেটা প্রথমে পড়ে সেটা হচ্ছে NF3 প্লাস, ঠিক আছে। NF3 প্লাস সব থেকে বেশি পাওয়ারফুল প্লাস আই গ্রুপ, ঠিক আছে, যে একদম দেখলে উইথড্র করে নেয়, NF3 প্লাস। তারপর N এর সাথে তিনটে অ্যালকাইল লেগে থাকবে সেটার প্লাস, তারপর N এর সাথে একটা H3 লেগে থাকবে সেটার প্লাস, তারপর N এর সাথে NO2 থাকবে সেইটা, NO2, NF3, NR3, NH3, NO2, প্রথমে দেখো সব নাইট্রোজেন কন্টেনিং, এরপর নাইট্রোজেন কন্টেনিং আছে বাট সি এর সাথে সাইনাইড গ্রুপস, ঠিক আছে, সাইনাইড গ্রুপস হয়ে গেল। সাইনাইড গ্রুপ হওয়ার পরে SO3H, SO3H এর পর আমার আছে অ্যালডিহাইডস, SO3 পর আমার অ্যালডিহাইডস, অ্যালডিহাইডস এর পর আছে আমার কিটোন, কিটোনের পর আছে আমার কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিডের পর আছে আমার CONH2, CONH2, তারপর আছে আমার হ্যালাইডস গ্রুপ, হ্যালাইডস গ্রুপের মধ্যে প্রথমে ফ্লোরিন আসবে, তারপর ক্লোরিন আসবে, তারপর ব্রোমিন আসবে, তারপর আয়োডিন আসবে, ঠিক আছে। হ্যালাইডস গ্রুপ হয়ে গেল। হ্যালাইডস গ্রুপ যখন শেষ হয়ে গেল, হ্যালাইডস গ্রুপ শেষ হতে গেলে তারপর আবার অ্যালকোহল গ্রুপ চলে আসবে, অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ গেল, তো এস্টার গ্রুপ ঢুকে গেল, এস্টার গ্রুপ গেল, তো অ্যামাইন গ্রুপ এলো, অ্যামাইন গ্রুপের পর বেনজিন মানে ফিনাইল গ্রুপ আসবে, ফিনাইল গ্রুপের পর হাইড্রোজেন। তাহলে এই পুরো অর্ডারের সিরিজটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আর তোমরা যদি এর কোনো শর্ট ট্রিক্স বার করতে পারো তো করবে। NF3, NR3, NH3, NO2, CN, SO3H, CHO, CO, COOH, তারপর CONH2, Cl, Br, I, OH, OR, NH2, C6H5 ফিনাইল আর হাইড্রোজেন। এটা হচ্ছে আমার কি প্লাস আই গ্রুপসের ইন্ডাকটিভ এফেক্টের সিরিজ, প্লাস আই এফেক্টের প্লাস আই গ্রুপসের ইন্ডাকটিভ এফেক্ট সিরিজ, মানে সবথেকে বেশি প্লাস আই শো করে এই NF3, মানে একদম ওর কাছে কোনো একটা অ্যাটম আসার অপেক্ষা, শুধু আসবে মলিকুল একদম স্যাটাসাইড ইলেকট্রন টানবে, কোনো ব্যাপার না। এইগুলো হচ্ছে সিরিজ, এর সব থেকে বেশি টানবে, তারপরে সুমন, লাস্টে টানবে হাইড্রোজেন, হাইড্রোজেনও টানে একটু কম টানে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল প্লাস আই গ্রুপের সিরিজ, একটু নোট করে নিও। এবার দেখবো আমরা মাইনাস আইটা কোনো ব্যাপার নাই, মাইনাস এইটা প্লাস আই, সরি মাইনাস আই লিখতে যে প্লাস লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার প্লাস আই গ্রুপের সিরিজ, ঠিক আছে, সরি প্লাস আই মাইনাস আই গ্রুপের সিরিজ, মাইনাস আই গ্রুপের সিরিজ হচ্ছে এটা। আচ্ছা মাইনাস আই গ্রুপ মানে কি অ্যাকচুয়ালি, মাইনাস আই তো মানে হচ্ছে ইলেকট্রন উইথড্র করবে, ঠিক আছে, ইলেকট্রন উইথড্র করবে। তাহলে উইথড্র কারা করবে, যাদের কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তারা তো। তোমার কাছে যদি টাকা না থাকে তবে তো তুমি ব্যাংকে যাবে টাকা তুলতে, তোমার কাছে অনেক টাকা আছে, তোমার দরকারি ব্যাংক থেকে তোলা, তুমি তো বেশ হাসি খুশি মজা করে আছো। তাহলে এ দেখো প্লাস, এ দেখো প্লাস, এ দেখো প্লাস, এ দেখো প্লাস, এই প্লাস গুলো মানে কি এদের কাছে ইলেকট্রন নাই, খুবই গরিব লোক ইলেকট্রনের প্রতি এত লোক যে সামলাতে পারছে, ইলেকট্রন দেখলেই টেনে নেবে। তো এই জন্য এই সব গ্রুপগুলো আমাদের কি করে, মাইনাস আই গ্রুপ, মাইনাস আই এফেক্ট শো করে, মানে ইলেকট্রন দেখলেই একদম টেনে নেবে সেরকম এদের মন ভাবনা। তাই জন্য এদিকে বলা হয় মাইনাস আই গ্রুপ, এবং এটা ইন্ডাকটিভ এফেক্টের মাইনাস আই গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট সিরিজ। তাহলে প্রথম মাইনাস আই এফেক্ট হলো, প্লাস আই এফেক্টের সিরিজ কিছু নাই, তেমন একটুখানি সিরিজ আছে, বেশি কিছু নাই। এটা নোট করে নিয়েছো আশা করি।
এবার আমরা দেখবো প্লাস আই গ্রুপের ইন্ডাকটিভ এফেক্টের সিরিজ। প্রথমে যেটা পড়ে একটা টারসিয়ারি কার্বন পড়বে, যেই কার্বনের মাথায় তিনটে CH3 আছে। এই যে এই কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনটা, বা তুমি এটাকে, আচ্ছা ঠিক আছে এটা থাক, এইটা হচ্ছে সব থেকে বেশি, এই কার্বনটা হচ্ছে সব থেকে বেশি প্লাস আই এফেক্ট শো করে। তারপর একটা CH3 কে রিপ্লেস করে একটা হাইড্রোজেন করে দাও, CH3 যেমন ছিল রয়ে গেল, CH3 যেমন ছিল রয়ে গেল, শুধু একটা হাইড্রোজেন করে দিলে এইটা হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ, যেটা আমার প্লাস আই শো করে। তারপর আরেকটা হাইড্রোজেন ট্রান্সফার করে দাও, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ যে শো করে, এটা হচ্ছে CH2 CH3, মানে ইথাইল গ্রুপ এটা। আর তারপর যেটা শো করে শুধুমাত্র CH3। ঠিক আছে, হলো, এটাই ছিল প্লাস আই গ্রুপ। এটা কোনো ব্যাপার না, এটা মনে রাখার অতটা বেশি কষ্টকর নয়। শুধু মনে হবে যেন একটা টারসিয়ারি, তিনটে কার্বন থাকবে তার দিকে, এই কার্বনের মাথায় দুটো কার্বন থাকবে, একটা হাইড্রোজেন, এই কার্বনের মাথায় একটা কার্বন দুটো হাইড্রোজেন, আর এখানে একটাই কার্বন। ঠিক আছে, এটা ছিল আমাদের প্লাস আই গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট সিরিজ। এবার যে কার্বো ক্যাটায়ন বা কার্বো অ্যানায়নটা তৈরি হবে আমার ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে, স্টেবিলিটি অফ কার্বো ক্যাটায়ন ইন্ডাকটিভ এফেক্টে, স্টেবিলিটি অফ কার্বো ক্যাটায়ন। তাহলে ধরো একটা কার্বন চেন আছে, সেই কার্বন চেনে একটা কার্বো ক্যাটায়ন কোথাও প্রডিউস হয়েছে, মানে C+ কোথাও প্রডিউস হয়েছে। এবার তার পাশে ধরো একটা CH2 আছে, আবার CH2 আছে, একটা CH3 আছে, আবার একটা গ্রুপ আছে ধরো C+ এখানেও তৈরি হয়েছে, এখানে শুধু একটা CH3 আছে। এবার বলো এখানে কোন কার্বো ক্যাটায়নটা বেশি স্টেবল হবে? এটা দুটোই কার্বো ক্যাটায়ন, এখানে দুটোই কার্বো ক্যাটায়ন আছে, এখানে দুটো কার্বো ক্যাটায়নের মধ্যে কোন কার্বো ক্যাটায়নটা আমার বেশি স্টেবল হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো এইখানে আমার C+ আছে, মানে এখানে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়েছে, এইটা আমার প্লাস আই গ্রুপ, মানে এ কে একটু ইলেকট্রন দান করছে, মানে এইখানে আমার একটা পজিটিভ শো হচ্ছে, আবার এ কে দান করছে, মানে এখানে পজিটিভ শো হচ্ছে, আবার এ কে দান করছে। এই কার্বনটাকে দান করার একটাই কার্বন আছে, তার মানে একটা কার্বন যেখানে একটা কার্বো ক্যাটায়ন আছে, একটা কার্বন চেন যেখানে একটা কার্বো ক্যাটায়ন আছে, এবং সেই কার্বন চেনেতে অনেকগুলো অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট আছে, সেই কার্বো ক্যাটায়নটা আমার বেশি স্টেবল হবে নাকি আমার যেই কার্বো ক্যাটায়নে মাত্র একটা কি দুটো আমার অ্যালকাইল গ্রুপ লেগে আছে সেটা। তার মানে মোদ্দা কথা এটা বলতে পারি, যত বেশি আমার অ্যালকাইল গ্রুপ একটা কার্বন চেনে থাকবে, সেই কার্বন চেনের কার্বো ক্যাটায়নটা তত বেশি স্টেবল হবে। তাহলে মোর the alkyl group present in carbon chain of the carbocation more is the stability of the carbocation। তাহলে প্রথম কেসটা এটা হয়ে গেল যে যত আমার কাছে অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে তত আমার কার্বন চেনের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা এটা তো আমার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন যদি বলি, তাহলে যদি আমার একটা গ্রুপেতে যদি আমি কার্বো অ্যানায়ন বলি, ঠিক আছে তার আগে কার্বো ক্যাটায়নটা হলো স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন। ঠিক আছে, আচ্ছা ধরো একটা কার্বনের মাথায় মাইনাস হয়ে বসে আছে, সেই কার্বনেতে একটা CH3 লেগে আছে, আবার একটা কার্বনেতে মাইনাস হয়ে বসে আছে, সেখানে আছে CH2 CH2 CH3, দুটো এক্সাম্পল। এবার সমস্যাটা হচ্ছে এখানে ইলেকট্রন
সাফিসিয়েন্সি আছে। আগের কেসটাতে কার্বোক্যাটায়নের ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছিল। এই দেখো CH2 এখানে আছে, CH2 মানে এরা তো ইলেকট্রন দেবেই, এরা তো ইলেকট্রন দেবে। এবার সমস্যাটা কি হচ্ছে, এইখানে অলরেডি ইলেকট্রন এত জমাট বেঁধে বসে আছে যে কার্বন অ্যানায়ন তৈরি হয়েছে, মানে C- হয়ে আছে। এরপর যদি আবার চেন থেকে যে আমার ইলেকট্রন দান করতে সুবিধা করে, তাহলে এই কার্বোক্যাটায়নটা স্টেবল হবে কি আনস্টেবল হবে? যদি আমার এখানে ইলেকট্রনের কোনো ডেফিসিয়েন্সি নয় বরঞ্চ সাফিসিয়েন্সি আছে, মানে অনেক, মানে অনেক আমার নেগেটিভ চার্জ এখানে ভরে ভরে আছে, আবার আমার এই যে আমার পাশের গ্রুপগুলো আছে তারা আমাকে আরো দিয়েই যাচ্ছে। মানে ধরো এমন একটা কন্ডিশন, আমার পেট ভর্তি, আমি কোথাও খেতে গেছি, সেখানে এত আদর করছে, আমাকে খাইয়ে যাচ্ছে, তা তোমার পেট ফুলে যাবে, পেট ফুলে তুমি পুরো আনস্টেবল হয়ে যাবে। তাহলে এই কার্বনটা আনস্টেবল হবে কি না? এই কার্বনটা আনস্টেবল হয়ে যাবে। মানে একটা কার্বো অ্যানায়নেতে যত আমার অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে, তত আমার কার্বো অ্যানায়নেটটা কম স্টেবল। এইখানে একজনই আছে যে একে দান করবে, একজনই আছে যে একে দান করবে, তা বেশি খাওয়ানোর লোক নেই, পেট ভর্তি আছে, কোনো চাপ নেই, একজন আছে, তাও আমি বেঁচে আছি। ও বাবা, এইখানে 1 2 3 তিনজন মিলে মুখে ঢোকাচ্ছে, একদম খাও 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 করে দিল, তা তুমি একদম আনস্টেবল হয়ে যাবে। তার মানে যত আমার এখানে মোর দি অ্যালকাইল গ্রুপ present in C chain of carbanion less is the stability of carbanion। ঠিক আছে, তাহলে কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি দেখে নিলাম, কার্বো অ্যানায়নের স্টেবিলিটি দেখে নিলাম।